আজকে 29 নভেম্বর 2024। এখন আছি চিবাতে। চিবা হচ্ছে টোকিওর পার্শ্ববর্তী প্রিফেকচার। তো এখানে কোম্পানির কাজে আসছি, দীর্ঘদিন থাকবো। টোকিও থেকে মূলত চিবাতে মুভ করেছি। আর এখন আছি সমুদ্রের কাছাকাছি একটা জায়গাতে। এখন সন্ধ্যা, মূলত আসর পর থেকে একটু বৃষ্টি হচ্ছিল আর কি, এবং ঠান্ডা ঠাডা পড়তেছিল। তো একটু বের হয়েছে আর কি, এখন বৃষ্টি নাই। পরিবেশটা খুবই সুন্দর, জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, একদম লোকজন নাই বললেই চলে, এরকম খুবই নিরিবিলি জায়গা। তো এখানে একটু ঘুরতে বের হয়েছি, মনোরম পরিবেশ, সাথে সমুদ্র। এখন যাচ্ছি ফিশিং পোর্টে। তো শুয়েছিলাম, তো ভাবলাম একটু বের হয়ে দেখি। তো সার্চ দেখলাম এখানে ফিশিং পোর্ট আছে, তো ফিশিং পোর্টটা একটু ঘুরে দেখি। চলে আসলাম ফিশিং পোর্টে গোধূলি লগ্নে। এখানে লোকজন নেই, অনেক স্পিড বোট দেখা যাচ্ছে, সাথে সমুদ্রের গর্জন। আজকে তেমন উইন্ডি নাই, বাতাস নাই, বাট সমুদ্রের গর্জন, কি বলে, মানে সমুদ্রের ঢেউ তীরে আসতে পড়ছে, শব্দ পাওয়া যাচ্ছে। আর এই পাশটাতে হচ্ছে টাইফুন, যে জলোচ্ছ্বাস প্রতিরোধ বাঁধ, এটা এখানে আছে। আর হচ্ছে এটা, এখানে একটা বিলাই দেখতে পাচ্ছি। ও, আমার দিকে তাকিয়ে আছে। ওই মাত্র দৌড় দিল, সো কিউট। ও, যা বলতেছিলাম, এখানে টাইফুন মানে জলোচ্ছ্বাস প্রতিরোধ বাঁধ আছে। এটা আসলে অনেক জায়গায় আছে। উতারুতে দেখেছিলাম, হোক্কাইডো উতারুতে। জাপানে তো টাইফুন কি ভূমিকম্পর দেশ বলা হয়, এখানে প্রচুর ভূমিকম্প হয়। দেখা যায় যে গড়ে দিনে কোনো না কোনো জায়গায় ভূমিকম্প হয়ই, ছোটখাটো। এই বাঁধের কারণে আসলে সমুদ্রটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তবে এই পাশটাতে আমি যতদূর সম্ভব, এটা মাউন্ট ফুজি, জাপানের, জাপানিজরা ফুজি সান বলে। এটা কি বলে সম্মান করে, ফুজি সান মানে হচ্ছে মিস্টার ফুজি মাউন্টেন, এরকম আর কি। তো ফুজি মাউন্টেন হচ্ছে জাপানের সবচেয়ে উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় ফুজি মাউন্টেন। এটার হচ্ছে উচ্চতা 5,000+ মিটার, 5,000+। এবং জাপানের মধ্যে এটাই সবচেয়ে বেশি মানে উঁচু পাহাড়, ফুজি মাউন্টেন। এবং এর উপরে যে মানে সব সময় তুষার দিয়ে ঢাকা থাকে। তো অনেকেই মানে জুলাই এবং অগাস্টে আসলে এই মানে ফুজি মাউন্টেন, এটাতে মানে করা যায় আর কি, মানে চড়া যায় চূড়ায়। তো ফিশিং পোর্ট, এখানে প্রচুর ফিশিং পোর্ট, মানে ফিশিং বোট দেখা যাচ্ছে এখানে। তো দিনের বেলা তারা সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে। সূর্য অস্ত যাচ্ছে এবং এই পাশ থেকে সমুদ্র। আসলে সমুদ্র এখনো দেখা যাচ্ছে না এই বাঁধের কারণে। এক্স্যাক্টলি এখন কোন জায়গা থেকে যে দেখতে পাবো সেটাও আসলে বুঝতে পারতেছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর কাউকে যদি জিজ্ঞেস করব, এখানে তেমন লোকজনও নেই। আর টোকিও হচ্ছে সবচেয়ে জনবহুল কি বলে শহর, এবং যেখানে ছিলাম শিনোকুবু, সেখানে তো প্রচুর মানুষজন। তার কারণে কি ওখানে মানে কি বলে শীতটা তেমন একটা বোঝা যায় না, মানে কম। আর এখানে সমুদ্রের কাছাকাছি ফাঁকা জায়গায় চলে আসছি, এখন শীতটা বোঝা যাচ্ছে কেমন আর কি, মোটামুটি শীত লাগতেছে। এখন একটু একটু ওই পাশটা যাই, গিয়ে দেখি ওখানে কি সমুদ্র ক্লিয়ারলি দেখা যায় কিনা। তো সমুদ্র তো সবসময় আমার কাছে ভালো লাগে, সমুদ্র এবং পাহাড়। আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, প্লাস ফুজি মাউন্টেন। সো ব্যাপারটা একটু খুবই ভালো লাগছে। এখানে আরেকটা বিষয়, মানে বিড়াল আসলে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে এই পাশটাতে, এই যে বিড়াল, এখানে বিড়াল থাকার আসলে তাকিয়ে আছে আমার দিকে। বিড়াল থাকার আসলে একটা জিনিস মানে মনে হলো আসলে, এই যে এই পাশটাতে হচ্ছে সম্ভবত এখানে যে সমুদ্র থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসে, এখানে সম্ভবত আনলোড হয়।
এখান থেকে নিয়ে যায়। তো বিড়ালের তো মাছ পছন্দ, তো মাছের কারণেই আসলে হয়তো বিড়াল এখানে আসে আর কি। তো তাছাড়া এখানে সার্ভাইভ করাটা আসলে এখানে তো আমাদের দেশের মতো যে সব জায়গায় তো খাবার টাবার ফেলে রাখে না। তো এখানে দুইটা বিড়াল দেখলাম। তো মাছের গন্ধে হয়তো বিড়াল এখানে চলে আসে, যখন কি বলে মিষ্টির গন্ধে পিঁপড়া কাছে যায়। এখান থেকে একটা প্লেন দেখা যাচ্ছে, আকাশে উড়ে যাচ্ছে। সম্ভবত এটা নারিতাতে টেক আপ করবে, নারিতা অথবা হানেদা। কারণ টোকিও হচ্ছে হানেদা এয়ারপোর্ট, আর নারিতা হচ্ছে চিবার মধ্যে আর কি। আর কি বলে মানে এখানকার সমুদ্রটা বিশেষ করে এই আশপাশ দিয়ে, এই পাশে আমি তো চিবার সাইডে আছি, সম্ভবত ওই পাশটা মানে সমুদ্রের ওই পাশটা ইয়োকোহামা হবে। তো এখানে প্রচুর ফ্যাক্টরি এখানে। ফ্যাক্টরি হয়তো কি বলে থাকার কারণে এখানকার মানে সমুদ্রের পরিবেশটা বা গন্ধটা আসলে কি বলে বাতাসটা কেমন যেন ফ্রেশ না, কেমন যেন লাগতেছে আর কি। যেমনটা দেখছিলাম হোক্কাইডো ওতারুর যে সমুদ্রটা, সেটা অনেক মানে অনেক সুন্দর, এবং ওখানকার যে বাতাস, সেই বাতাসটাও খুবই ফ্রেশ লাগতেছিল। তো এখানে যেহেতু প্রচুর মানে জনসংখ্যা টোকিওতে, ইয়োকোহামা, চিবাতে, এবং এখানে প্রচুর ফ্যাক্টরি, সো এটার কারণে হয়তো হবে এখানকার পরিবেশটা মানে ওখানকার চেয়ে মানে হোক্কাইডোর চেয়েও মানে তেমনটা আসলে না। তো এখানেও অনেক জাপানিজরাই বলে আর কি, সবাই বলে, কারণ হোক্কাইডোর মানে এয়ারটা বাতাসটা ফ্রেশ এবং পরিবেশটা অনেক সুন্দর। এই যে বিড়ালটা, এখানে অনেক বিড়াল, কেমন এই আমার কাছে আসতেছে কালো বিড়াল, ভয় পায় না বা। এই একদম কাছে চলে আসছে। আশপাশে কেউ নাই। ও এখানে প্রচুর বিড়াল, ও মাই গড, এখানে প্রচুর বিড়াল। এখানে এক্স্যাক্টলি ওইটাই হবে আসলে। এখানে বিড়ালকে সম্ভবত খাবার দেয়। এখানে মাছ, প্রচুর বিড়াল, প্রচুর অনেক বিড়াল এখানে। মাছ বা খাবার কেউ এদের ফিড করে কি। ও মাই গড, ভয় বেশি। তো এখন মানে রাত হয়ে গেছে, সন্ধ্যা, তো দিকে অন্ধকার, নীরব। তো সমুদ্রটা মানে ক্লিয়ারলি দেখা হলো না, সন্ধ্যার দিকে আসছি। তো এখন বাসা চলে যাচ্ছি, আবার অন্য কোনো দিন হয়তো আসবে এখানে সমুদ্রটা দেখার জন্যে। বাসায় যাওয়ার পথে আর একটা জিনিস চোখে পড়লো, এটা টাইগার না সিংহ, লায়ন। এটা আসলে ভয়ঙ্করের মতো দেখা যাচ্ছে।